কাজ করলে সোনা দানের থেকেও বেশি পুণ্য লাভ হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষে শুরু হয় মায়ের আরাধনা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে মায়ের পুজো। এই পক্ষটিকে দেবী পক্ষ নামে পরিচিত। এই সময় সামান্য কাজে সোনা দানার থেকেও বেশি পুণ্য লাভ হয়। শুধু বাংলা বা বাঙালিরা নয়, পূর্ব ভারতের বিহার, উড়িষ্যা, অসম, ঝাড়খণ্ড এখানেও কিন্তু বহুলভাবে দুর্গাপুজো পালিত হয়। উত্তর ভারতে এটি নবরাত্রি বলে পালন করা হয়। ভারতীয় উপমহাদেশে একাধিক রাষ্ট্র দুর্গাপুজো কিন্তু পালন করা হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও দুর্গাপুজো পালন করে। দেবীপক্ষের কিছু নিয়ম কারণ মাধ্যমে মানুষ সকল পাপ থেকে মুক্তি পায় বলে মনে করা হয়। দেবীপক্ষের মা দুর্গার উপাসনা আশীর্বাদ নিয়ে আসে জীবনে। এছাড়া অত্যন্ত পুণ্য লাভ হয়। দেবীপক্ষে উপবাস করে অষ্টমী তিথি শেষ নবমী তিথিতে নারী পুজো করলে আয়ু লাভ হয়, অর্থাৎ তাদের আয়ু বৃদ্ধি লাভ পায়। পাশাপাশি জীবনধারায় কোনো বিরাট সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় না। দুর্ঘটনা থেকে নিরাপদ থাকা যায়। এছাড়াও দেবীপক্ষে সূর্য উদয়ের আগে স্নান সেরে সূর্য প্রণাম করা উচিত। এই দিন ঘরে স্নান করে 2 ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে নিন। এই পবিত্র তিথিতে মাটির পাত্রতে জল দিয়ে পূর্ণ করুন। এতে কিছুটা আতপ চাল বা পঞ্চশস্য এবং কিছু মুদ্রা রেখে কাপড় দিয়ে বেঁধে নিন। দশমীতে মাকে বরণ করার সময় পায়ে এই পাত্রটি ছুঁয়ে নিয়ে আসুন। মনে করা হয় দেবীপক্ষে এই নিয়ম পালনে উপবাসকারী সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। অনুসারে এই দিনটিতে তিল, শস্য এবং জলদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুদানগুলি অন্য রূপ, হাতি এবং ঘোড়া অনুদানের চেয়েও গুরুত্বপূর্ণ। খাদ্য এবং জল দান করে মানুষ, দেবতা, পূর্বপুরুষের সকলেই তৃপ্তি পান। ফলে জীবনের যাবতীয় সমস্যা এবং বাধা বিপত্তি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল।